নবীজির জীবনী একটা অমুসলিম ভাইয়ের কানে পৌঁছায়নি। আপনাকে বলি, আমাকে প্রত্যেক দিন 10 থেকে 15টা হিন্দু সমাজের ছেলে ফোন করে। আজকে একজন ফোন করেছে। আজকে আমার শরীর খারাপ হয়েছিল 1 সপ্তাহ আগে, আমার বাড়িতে সিলাইন চলেছে, ফেসবুকে অনেকজন দেখেছে, সিলাইন চলছিল আমার। একটা হিন্দুদের ছেলে ফোন করলো, স্যার আমার নাম শ্যামল ব্যানার্জি, আপনাকে দেখলাম ফেসবুকে অসুস্থ, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি আপনাকে সুস্থতা দান করুক, আপনার কথাগুলো অমূল্য রত্ন, আমি দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। শ্যামল ব্যানার্জি ইয়াসিনকে চিনল কি করে? আমি তো আপনাদের সমাজে জলসা করি, এরা চিনিয়েছে, এই ইউটিউবাররা চিনিয়েছে, যতগুলো বক্তাকে চিনছেন এরা চিনিয়েছে। রাগ করেন না, অমুসলিম ভাইয়ের কাছে যদি এই দাওয়াতটা পৌঁছায় আপনার জন্য লাভ না ক্ষতি? তাড়াতাড়ি বলুন। বিরাট লাভ, প্রচুর লাভ। যে বেঈমান কাফের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনার জানা নাই, এখানে 40টা মিডিয়া লেগেছে, মোবাইল লেগেছে, আর ভারত নয় গোটা পৃথিবীতে 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। দাড়ি টুপি, মাদ্রাসা, মসজিদ, হাদিস, কোরআন, নামাজি, মুসল্লি আর মুসলমান। ভারতের যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে সকাল থেকে হারাম করলো যতক্ষণ পর্যন্ত দাড়ি, মুসলমান, টুপি, মাদ্রাসা, মসজিদ, কোরআন এই নাম না নেওয়া পর্যন্ত তাদের পেটের ভাত হজম হয় না। আপনাদের জানা আছে? এই মিডিয়ার মাধ্যমে উত্তর দেওয়া হবে। বাবা রামদেব তিনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে বলেছিলেন, मुसलमान का तो एक ही काम है, नमाज पढ़ो, नमाज पढ़ने के बाद मर्डर करो, धर्षण करो, बलात्कार करो, करप्शन करो, चोरी करो, आतंकवादी बन जाओ। তার উত্তরটা কে দিবে? সে তো আমার সাথে বসছে না। তার উত্তর আমি দিয়েছি, তার উত্তর আমি দিয়েছি। এর উত্তর আমার কাছে এত চরম উত্তর আছে যে ভারতের কোন মৌলবি, भारत पूरा हिंदुस्तान के एक भी उलामा भी जेल पर नहीं है जो 100 लड़की का बलात्कारी है। 100টা মেয়ের ধর্ষণকারী একটাও মৌলবি ভারতে আছে শুনেছে? কথা বলেন না, নাই। আর আমি বলে দিই, আসারাম জেল খাটছে কয়েকশো মেয়ের বলাৎকারী, রাজা রামপাল ধর্ষণকারী, আশ্রমে ধর্ষণ করেছে, জেল খাটছে। রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী, জেল খাটছে। এই উত্তরটা আমি তাকে দিব কি করে? ইউটিউবের মাধ্যমে দেব। শোন, তোরা কি করিস? এই রামদেব এই যে বলাৎকারী নয় এটা বলা যাবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়লাম, ভারতের একটাও মৌলবি বার করো যে মসজিদের ভেতরে 100টা মেয়েকে ধর্ষণ করেছে। একটা হুজুর বার করো পশ্চিম বাংলার মাটিতে মসজিদের ভেতরে মেয়েকে ধর্ষণ করেছে, না, বার করতে পারবে না। আমরা ঘৃণা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, যেহেতু আল্লাহ যাদের মধ্যে ইলম দিয়েছেন, যাদের মধ্যে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়েছে, তারা জিনা থেকে, বলাৎকার থেকে দূরে। আমরা ঘৃণা করি, বড় কষ্ট লাগে। জানেন, একের পর এক আপনার উপরে কি আসছে? জাল বিছিয়ে ফোনছে। একটা বাড়িতে যখন বাস হয় না, নতুন বাড়ি কেউ করেছে, সেই ঘরে যদি কেউ বাস না করে, মাকড়সার জাল বুনে না বুনে না? প্রচুর মাকড়সার জাল হয়ে যায়। সেই বাড়িটা পরিষ্কার করতে হয়, থাকার উপযুক্ত করতে হয় মাকড়সা ছড়িয়ে। এই উলামায়ে দ্বীনদের সঙ্গে মুসলিম সমাজ, মুসলমানের কম বিচ্ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা আপনাদের উপরে জাল বুনে ফেলছে। একটা একটা করে জালগুলো বলে যাব। কি জাল বুনছে? কলকাতা আপনাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে, বর্ধমান থেকে, আমার বাড়ি থেকে পাক্কা 140 কিলোমিটার কলকাতা, তার থেকে কিছু বেশি হবে। কলকাতা টাউন, একদারি ধর্মতলার কথা বলছি।
কিন্তু কলকাতা আপনাদের এখান থেকে কাছে কত হবে? 58-60 হবে, 65, 70 ঈদ হচ্ছে হাফ। আপনারা রোজ আপ ডাউন করতে পারবেন না? কলকাতায় 25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের যুবক যুবতী শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর পালন করেছে, আপনি রুখতে পারেননি। তার কারণটা কি? উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, এক শ্রেণীর শিক্ষিত সমাজ তারা নোংরামি করার জন্য, তারা বেঈমান কাফেরদের আখলাক নিবার জন্য তাদের মুখে সব সময় উলামা বিদ্বেষী কথা শুনতে পাবে, আলেম বিদ্বেষী কথা শুনতে পাবে। সেই হারামখোরদিকে বলতে চাই, তোমার যতগুলো মিডিয়া আছে না, সবাই কি বলো আমাদের মতো একটা বাপের বেটা হক্কানি মৌলবীর সঙ্গে বসে দেখাবে? ক্ষমতা নেই। আমার 17,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমি 1000 বার দাওয়াত দিয়েছি ভারতের যতগুলো দালাল মিডিয়া আছে, अगर हिम्मत है तो हमारे जैसा मौलवियों के साथ एक मर्तबा बैठ जाओ, हम तुम्हें इस्लाम समझाएंगे, हम तुम्हें कुरान समझा देंगे, हम तुम्हें दीन समझा देंगे, हम तुम्हें हमारे रसूल को पहचानेंगे। रसूल कौन था ये तुमको पहचाना देंगे, लेकिन बैठने का तुम्हारे जी तो नहीं करेगा, क्योंकि ये मौलवी तो बिकने वाला है नहीं, जो बिकने वाला है उससे बैठोगे। हिम्मत है तो हमसे बैठ के देखो, हम नहीं बिकने वाले। सर चला जाएगा लेकिन हम दिन बेचने वालों में से नहीं है। কোরআন শোনাই আপনাদের, শুনেলেন কিয়ামত কেন কাছে? আমি কালকের জলসায় বলেছি কিয়ামত নাড়া দিয়ে দিয়েছে আমাদের দোরগোড়ায়। তার একটা কারণ শুনতে পাবেন, বুঝলেন ভালো করে। পৃথিবীতে অন্যায় থাকার পরেও বহু আলেম তাদের চোখ আর মুখ বন্ধ করে রাখবে। সমাজের বুকে পাপ হবে, আলেমরা চোখ বন্ধ করে সেগুলোকে মেনে নিবে, তারা কিন্তু আল্লাহর কাছে পাকড়াও হবে। যে মৌলবি, যে হুজুররা অন্যায়ের পক্ষে সাই দিবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের হালটা কি করবে? কোরআনকে জিজ্ঞেস করুন, সূরা বাকারা। এই ইয়াসিনের মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে। অন্যায় করেছো, কারাপশন করেছো, চোখের সামনে অন্যায় হয়েছে, প্রতিবাদ করনি, তোমার প্রতিবাদে কাজ হতো, তারপরও তুমি নিজের পেট চালাবার জন্য প্রতিবাদ করনি। আমার মতো মৌলবিকে দাওয়াত দিবেন না, আমার প্রয়োজন নেই। কিন্তু আমি যদি আসি, আমাকে যদি বলেন হুজুর আমাদের দেশের লোক বেশি চুরি করে, চুরি নিয়ে বলবেন না। আমাদের দেশের লোক বেশি সুদ খায়, সুদ নিয়ে বলবেন না। আমাদের দেশের লোক বেশি হারাম খায়, হারাম নিয়ে বলবেন না। আল্লাহর কসম এটা মেনে নিতে পারবো না। যেটা মানা করবে সেটা বলবো আমি, যেটা নিষেধ করবে সেটাই বলবো। কেন? এটাই ভেবে নেবো এই অন্যায়টা তুই যে মানা করছে সে হারামখোর নিজে করে, ওই জন্য আমাকে নিষেধ করছে। হুজুর এটা বলবেন না কেন? সেই অপরাধের অপরাধী সে। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কঠিন হুঙ্কার এবং নসিহত উপদেশ কাদের জন্য? হে আমার নবী বলো, যে সমস্ত পৃথিবীর মৌলবীরা নিজের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হক কথাকে মানুষের কাছে দেবে দেয়, কিয়ামতের দিনে এই মৌলবি কটা, এই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে আল্লাহ মুবতালা করবেন। আমার মতো 100টা মৌলবি ধরা পড়ে যাবে। কারাপশন করেছো, অন্যায় চোখে দেখে চুপচাপ বসে আছো, আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে অন্যায় হচ্ছে, কেউ প্রতিবাদ করে না, প্রতিবাদ করার কেউ নেই। আপনি চলুন, আমাকে যদি বলেন, কালকে প্রশ্ন দিয়েছিল যদিও আমি উত্তর দিইনি, কাগজ মুড়িয়ে পকেটে ভরেছি,
জ্ঞানবাপী মসজিদ নিয়ে বলুন। আমি বললাম আমি বলতে পারবো না, পরে বলবো, স্টাডি করি তারপরে বলবো। আমি কালকে অনুভব করেছি এই সম্পর্কে। জ্ঞানব্যাপী যাঁচ চলছে, সরকার যাঁচ কমিশন বসিয়েছে, সেখানটায় শিবলিঙ্গ ছিল কি না, এটা মন্দির ছিল কি না, সে কোর্টের ব্যাপার, কোর্ট ফয়সালা করছে। আমি বলে দিই খালি আপনার ইমানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। আপনারা জানেন মুর্শিদাবাদের মাটিতে 75 থেকে 80% মুসলিম বাস করে, ঠিক কিনা? আমি প্রচুর জলসা করি মুর্শিদাবাদ। আমার উত্তরবঙ্গের জলসা শেষ, মাঘ মাসি দক্ষিণবঙ্গে ঢুকেছি। এরপর আপনাদের 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান। আর আমি উত্তরবঙ্গে যাব না গরমেতে, রোজ আসবো, জলসা করে যাব। তো এই মুর্শিদাবাদের মাটিতে আপনারা সকলে জানেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি আছে, আছে না নেই? হাজারদুয়ারি অনেকে গেছেন ঘুরতে, গেছেন? কে কে গেছেন হাজারদুয়ারি? হাত তুলেন তো দেখি, কি কি দেখে এসছেন আমি বলবো। মাশাআল্লাহ, হাত তুলেন না, কে কে গেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, গেছেন। নবাব সিরাজউদ্দৌলার বাড়ির মাথার উপরে কি আছে বলুন, একজন বলুন, একবারই শেষ মাথায় কি আছে দেখেছো? না, খালি আয়না দেখেছেন, কুমির দেখেছেন, নবাবের প্লেট দেখেছেন, যতগুলো মাল আছে সব নকল, আয়নাটা ছাড়া। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যতগুলো মাল আছে আয়না ছাড়া আর ঝাড়বাতিটা ছাড়া সব নকল, একটাও আসল নাই। দ্বিতীয় নম্বর শুনে নিন, বাড়ির শেষ মাথায় আমাদের দেশে হিন্দু ভাইদের যে ঠাকুর আছে শিব ঠাকুর, তার হাতে যে ত্রিশূলটা থাকে, সেই ত্রিশূল গাঁথা আছে 4 কোণে 4টা। নবাব গেঁথেছে? কথা বলেন না কেন? নবাব গাঁথেনি, এই হারামখোররা গেঁথে দিয়েছে। 50 বৎসর পর, 20 বৎসর পর বলবে এটা শিবের বাড়ি ছিল, নবাবের নয়, নবাব দখল করেছিল। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? আমার আমি বুঝাতে পারলাম? বাস্তব ঘটনা বলছি। একটা ইটের কোম্পানি, ইটের কোম্পানিটার নাম হচ্ছে অং, সেখানে ওম চিহ্ন আছে। সেই ইট নিয়ে আপনি বাড়ি করেছেন, আপনি একটা পাপুলিটি লোক, ইয়াসিন সাহেব বাড়ি করেছে, আমি বাড়ি করেছি একটা, সমস্ত ইটগুলো কিন্তু ওমের। দেখা গেল আমার ঘরটা, কিছু লোক এসে বললে যাঁচ করবো এই ঘরটা আপনার কি না, খুলে ইট ছাড়িয়ে দেখলে ইটের ভেতরে ওম লেখা আছে, বলে এটা তো হিন্দুদের ছিল, মন্দির ছিল, এই যে ওম লেখা আছে ইটেতে। সালা আমি কোম্পানিটাই নিয়ে ফেরে পড়ে গেলাম। কথাটা বুঝতে পারেননি আমার? সেম কেস। আর আমি বেশি কিছু বলবো না, সমঝদারোं के लिए ইশারা কাফি হ্যায়। যারা সমঝদার হবে তারা বুঝতে পেরে গেছে আমি জ্ঞানপাপীর জন্য কি বলতে চাইছি। ওই জন্য খুব সাবধান। যারা মসজিদে ফোয়ারা লাগিয়েছো খুব ভালো করে দেখবে, ওটা যদি শিবলিঙ্গর মতো লাগে তা ফেরে পড়ে যাবি। খুব কঠিন অবস্থা দেশের, বড় বাস্তব ঘটনা বলছি।